বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য কিচেন অফ কলকাতা। আমি প্রিয়াঙ্কা। সামনেই 14 ফেব্রুয়ারি সরস্বতী পুজো, আর সরস্বতী পুজোর দিন আপনারা সকলেই চালের খিচুড়ি করেন, কিন্তু আজ আমি আপনাদের ডালিয়ার খিচুড়ি বানিয়ে দেখাবো। আমি প্রথমেই কিছু সবজি কেটে নিয়েছি, যেমন আলু, ফুলকপি, বিনস, কড়াইশুঁটি, গাজর, টমেটো, কাঁচা লঙ্কা। এবার আমি নিয়েছি 300 গ্রাম ডালিয়া আর 250 গ্রাম মুগের ডাল। তো প্রথমে আমি ডালিয়াটাকে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো জলে। তারপর আমি ডালটা ভেজে নেব। ডালটা আমি হালকা করে লাল করে নিচ্ছি। তো দেখুন ডালটা লাল হয়ে এসেছে। এবার আমি ডালেতে জল দিয়ে ডালটাকে আমি আগে ধুয়ে নেব। ধুয়ে জলটা ফেলে দেবো। তো জলটা ফেলে দিয়ে আমি আবারও ভালো জল দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এবার তো ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। তারপর আমি কি করছি, কড়াই তেল দিয়ে আলুগুলোকে আমি হালকা করে ভেজে নেব। আলুটা ভেজে নিলাম। তারপর আমি ফুলকপিগুলো সেই তেলে আবারও হালকা করে ভেজে নেব। আলু ফুলকপিটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি বাদবাকি যে গাজর আর বিনসটা কাটা ছিল সেটাকেও আমি সেই একই সেম তেলে ভেজে নিচ্ছি। তো গাজর বিনসটা আমি ভালো করে ভেজে সেটাকেও আমি তুলে নিলাম। এখন আমার সব সবজিগুলো ভাজা হয়ে গেছে। অন্যদিকে হাঁড়িতে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা ফুটতে আমি তার মধ্যে যে আগে থেকে ভেজানো ডালিয়াটা ছিল, তো সেই ডালিয়াটাকে আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি কড়াইশুঁটিটা। জলটা একটু ফুটে গেছে। তারপর যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 4-5টা কাঁচা লঙ্কা। দিয়ে আবারও আমি ভালো করে একসাথে সব নেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এবার আমি কড়ার মধ্যে আবারও অ্যাড করছি সর্ষের তেল। এবার আমি ফোড়নের জন্য নিয়েছি আদা, তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর 5 ফোড়ন। সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলাগুলোকে লাল করে নিচ্ছি। দেখুন মশলাটা আমার অলরেডি লাল হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 2 চামচ ধনের গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালো করে সব শুদ্ধ নেড়ে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি ভালো করে টমেটোগুলোকে ঘেঁটে দিলাম। তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে একসাথে আমি নেড়ে নিচ্ছি মশলাটাকে। এদিকে আমার অলরেডি ডালিয়াটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে আমি যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাকে আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। হলুদটা দিয়ে আবারও আমি একটু ভালো করে ঘেঁটে নিচ্ছি। এদিকে যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটা এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ঘি। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা। এই খিচুড়িটা আপনারা অবশ্যই একবার বানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্টস তো করবেন। দেখুন খিচুড়ি, তার সাথে গরম গরম বেগুন ভাজা আর আচার। তো এই ছিল আমার আজকের রেসিপি।
দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে। ধন্যবাদ।